আজকে যে গল্পটি বলবো সেটা হচ্ছে এক মুঠো চালের শিক্ষা। চলুন শুরু করা যাক। এক গ্রামে রঘু নামে এক দরিদ্র কৃষক বাস করত। খুব বেশি জমি ছিল না তার, কিন্তু সে ছিল অত্যন্ত সৎ ও পরিশ্রমী। প্রতিদিন ভোরে উঠে সে মাঠে যেত এবং সারাদিন কঠোর পরিশ্রম করত। একদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রঘু রাস্তার ধারে একটি থলে দেখতে পেল। থলেটি খুলে সে অবাক হয়ে গেল। ভেতরে ছিল অনেক টাকা। রঘু চাইলে কিন্তু সেই টাকা নিজের কাছে রেখে দিতেই পারত। তার সংসারে অভাব ছিল, মেয়ের পড়াশুনোর খরচ ছিল, ঘরের চালও প্রায় শেষ হয়ে গিয়েছিল। তবুও সে মনে মনে বলল, এই টাকা আমার নয়, অন্য কারোর কষ্টের উপার্জন হতে পারে। পরদিন সকালে রঘু গ্রামের বাজারে গিয়ে সবাইকে জিজ্ঞেস করতে লাগলো, কারো কি টাকা ভর্তি একটা থলে হারিয়ে গেছে? কিছুক্ষণ পর এক বৃদ্ধ ব্যক্তি ছুটে এসে বললেন, হ্যাঁ বাবা, আমার থলেটি হারিয়ে গিয়েছিল। ওই টাকাই ছিল আমার সারা জীবনের সঞ্চয়। রঘু চুপ করে রইল। রঘু থলেটি বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধ আনন্দে রঘুকে কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু রঘু বলল, না কাকু, আমি শুধু আপনার জিনিস আপনাকে ফিরিয়ে দিয়েছি, এর জন্য পুরস্কার নেওয়া আমার কর্তব্য নয়। কি সুন্দর কথা বলল, তাই না? বৃদ্ধ তখন বললেন, বাবা, আজ তুমি আমাকে আমার টাকা ফিরিয়ে দিয়েছ, কিন্তু তার থেকেও বড় কিছু দিয়েছ, মানুষের প্রতি আমার বিশ্বাস, সেটা আমাকে আবার ফিরিয়ে দিয়েছ। কয়েক বছর পর রঘুর নিজের সংসারে বড় বিপদ এলো। তখন গ্রামের সবাই মিলে তার পাশে দাঁড়ালো। কেউ টাকা দিল, কেউ খাদ্য দিল, কেউ শ্রম দিয়ে তার ঘর মেরামত করে দিল। রঘু বুঝতে পারল, সে যে ভালো কাজটি করেছিল তার ফল সে হয়তো সেদিন পায়নি, কিন্তু ভালো কাজ কখনো হারিয়ে যায় না, কোনো না কোনোভাবে তা একদিন ফিরে আসে, তাই না? তো এখান থেকে আমরা কি জানতে পারলাম বা কি বুঝতে পারলাম, যেটাকে আমরা নীতিবাক্য বলে থাকি। জীবনে টাকা পয়সা হারিয়ে যেতে পারে, সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সততা ও ভালো কাজ কখনো নষ্ট হয় না। তাই সুযোগ পেলেই ভালো কাজ করুন, কারণ মানুষ যা দেয়